আর মাত্র একদিন, তারপরই আবার শুরু হতে যাচ্ছে দেশের সংসদীয় গণতন্ত্রের নতুন অধ্যায়। আগামী 12 মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। কিন্তু এই সংসদ ভবনই মাত্র 1.5 বছর আগে ছিল ভাঙচুর, লুটপাট আর ধ্বংসযজ্ঞের সাক্ষী। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের দিন কয়েক হাজার মানুষের হামলায় ক্ষতবিক্ষত হয়েছিল দেশের এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা। সেদিন সংসদ ভবনের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় হামলাকারীরা। স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ এবং হুইপদের কক্ষ সহ 9তলা ভবনের প্রায় সব কক্ষ তছনছ করে ফেলা হয়। শুধু তাই নয়, সংসদ সদস্যদের কার্যালয়, সংসদীয় কমিটির সভাপতিদের অফিস, এমনকি সংসদ সদস্যদের বাসভবন রক্ষা পায়নি এই তাণ্ডব থেকে। লুটপাটকারীরা নিয়ে যায় কম্পিউটার, এসি, আসবাবপত্র থেকে শুরু করে টেলিফোন সেট, সাউন্ড সিস্টেম, এমনকি বাথরুমের বালতিও। সবচেয়ে বড় ক্ষতি হয় সংসদ লাইব্রেরিতে। আগুনে পুড়িয়ে দেয়া হয় হাজার হাজার বই। এই ধ্বংসযজ্ঞ শুধু কাঠামোগত ক্ষতি হয়নি, খোয়া গেছে নগদ অর্থ। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী দাপ্তরিক ও ব্যক্তিগত মিলিয়ে প্রায় 90 লাখ টাকা লুট হয়ে যায়। সংসদ ভবন আবার সচল করতে শুরু হয় বড় পরিসরের সংস্কার কার্যক্রম। প্রাথমিক হিসাব অনুযায়ী পুরো মেরামতের ব্যয় ধরা হয়েছিল 300 কোটির বেশি টাকা। এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় 297 কোটি টাকা। ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। সংসদ ভবনের বিভিন্ন গেটে স্ক্যানার, আর্চওয়ে ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জামও স্থাপন করা হয়েছে। সংসদ ভবন এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করতে গঠন করা হয়েছিল 3টি পৃথক কমিটি। সংসদ সচিবালয়ের মতে, সংসদের অধিবেশন বসার মতো প্রস্তুত এখন জাতীয় সংসদ ভবন। অধিবেশন কক্ষ থেকে শুরু করে সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা এবং মন্ত্রীদের বসার কক্ষ, সব জায়গায় সংস্কার কাজ প্রায় শেষ। ধ্বংসযজ্ঞের দাগ মুছে গেছে। প্রায় 1.5 বছর পর আবার প্রস্তুত জাতীয় সংসদ ভবন। আগামী 12 মার্চ এই ভবনেই বসবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নতুন করে যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র।